নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ঘরে কাঁঠাল খাওয়া হয়েছিল, সেই কাঁঠালের বীজগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রোদে শুকিয়ে রেখেছিলাম। এই বীজগুলো দিয়ে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কাঁঠালের বীজগুলোকে অর্ধেক করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি সমস্ত কাঁঠালের বীজগুলোকে অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার কাঁঠালের বীজগুলোকে আমি সেদ্ধ করে নেব। জলের মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, এতে কাঁঠালের বীজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কাঁঠালের বীজটা উনুনে সেদ্ধ হচ্ছে, এইদিকে আমি দুটো ঝিঙে আর কয়েকটি ডাঁটা কেটে নিচ্ছি। সবজিগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখছি যে কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। কাঁঠালের বীজগুলোকে এবার আমি বেটে নেব। তার আগে কাঁঠালের বীজের যে লাল অংশগুলো আছে ওগুলো যতটা ছাড়ানো সম্ভব আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার কাঁঠালের বীজগুলোকে আমি বেটে নিচ্ছি। কাঁঠালের বীজগুলোকে বেটে নিয়েছি, এদিকে আমি কড়াইতে খানিকটা জল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই বাটা বীজগুলোকে আমি কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে এই বীজগুলোকে হাতা দিয়ে গুলে দিচ্ছি। এবার এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। এবার সবজিগুলোকে আমি জাল দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কড়াই থেকে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কড়াইতে একটু জিরে ভেজে নিচ্ছি।
এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু থেতো করা আদা, ফোড়নগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার এর মধ্যে আমি সবজি দেওয়া কাঁঠালের বীজের ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজের ডালটা রান্না হয়ে গেছে, এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। কাঁঠালের বীজ দিয়ে দেখুন কি সুন্দর একটা রেসিপি হয়ে গেল, দেখে একদম সত্যিকারের ডাল বলে মনে হচ্ছে। এই ডালটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। আপনারা যদি তৈরি করে না খেয়ে থাকে, এরকম কাঁঠালের বীজ দিয়ে ডাল তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে।